প্রেরিত পৌল বলেছিলেন তিনি আমাদিগকে নূতন নিয়মের পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন। তাহলে প্রেরিত পৌল কি করেছিলেন যে তিনি নিজেকে নতুন নিয়মের পরিচারক ও সুসমাচারের পরিচারক বলেছেন? আসুন আমরা প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 পদ দেখি। 23 পদে লেখা আছে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র কোন নিয়ম? আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। প্রেরিত পৌল বলেছেন, আমি প্রভুর কাছ থেকে যা পেয়েছি সেটাই তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং এখানে এটিকে নতুন নিয়ম বলে উল্লেখ করেছেন। এই দৃশ্যটি হল নিস্তার পর্বের দৃশ্য। করিন্থু জিহুদার কোনো অঞ্চল নয়, এটি একটি পরজাতীয় রাজ্য। এমনকি পরজাতীয় অঞ্চলেও তিনি কি প্রচার করছিলেন? তিনি নিস্তার পর্ব পালনের প্রয়োজনীয়তা প্রচার করেছিলেন। আসুন আমরা প্রথম করিন্থীয় 5 অধ্যায়ও দেখি। 5 অধ্যায়ের 7 পদে লেখা আছে, পুরাতন তারি বাহির করিয়া দেও, যেন তোমরা নূতন তাল হইতে পার, তোমরা তো তারি শূন্য। কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। বাইবেল ক্রুশের উপর যিশুর বলিদানকে নিস্তার পর্বের মেষশাবকের বলিদানের সাথে তুলনা করে। যেখানে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ঝরানো হয়েছিল, সেই সব ঘরগুলির বিষয়ে ঈশ্বর কিভাবে বিনাশকারী দূতদের নির্দেশ দিয়েছিলেন। তিনি বিপত্তি পার হয়ে যেতে দিয়েছিলেন। এই দৃশ্যটি পুরাতন নিয়মের নিস্তার পর্ব এবং নতুন নিয়মের নিস্তার পর্বের মধ্যে সম্পর্ককে একটি ছায়া ও তার বাস্তবতা হিসাবে ব্যাখ্যা করে, তাই না? কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো আমরা আমাদের কি পালন করতে হবে? এখানে পর্ব পালনের কথা বলা হয়েছে। পর্বগুলোর মধ্যে এটি কোন পর্ব? নিস্তার পর্ব পালন করা। অতএব আইসো আমরা পুরাতন তারি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তারি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তারিশূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। আসুন আমরা এটা করি, মানে নিস্তার পর্ব পালন করা। প্রেরিত পৌল এমনকি পরজাতীয়দের দেশে গিয়ে তাদের কাছে প্রচার করে বলেছিলেন, তোমাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা উচিত। তিনি আরও শিক্ষা দিয়েছিলেন যে যারা এই ধরনের কাজ করে তাদের সুসমাচারের পরিচারক বা নতুন নিয়মের পরিচারক বলা হয়। প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে প্রেরিত পৌলের উল্লেখিত দৃশ্যটি আসুন আমরা লুক 22 অধ্যায়ের 7 পদ থেকে যাচাই করি। লুক 22 অধ্যায়ের 7 পদে লেখা আছে, পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। যিশু কাকে পাঠিয়েছিলেন? যিশু পিতর এবং যোহনকেও নিস্তার পর্ব সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। আসুন আমরা ভালোভাবে দেখি পিতর এবং যোহন কিভাবে নিস্তার পর্বের প্রস্তুতি নিয়েছিলেন। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে, তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাকে সে তোমাদিগকে সাজানোর একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যে রূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন নিস্তার পর্বের প্রস্তুতি এবং পালন করার দৃশ্যটি দেখি। 19 পদ, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র, এটা কি নিস্তার পর্বের দ্রাক্ষারসের পানপাত্র নয়? তিনি কি বলেছেন? আমার রক্তে নূতন নিয়ম। অতএব যারা নতুন নিয়ম প্রচার করে তারা সুসমাচারের কর্মী হয়।
কিন্তু আজকের দিনে নিস্তার পর্ব পালন না করে দাবি করা যে তারা সুসমাচার প্রচার করছে, এর কি কোনো অর্থ আছে? এই দৃশ্যটি সেই মুহূর্তটিকে চিহ্নিত করে যখন যীশু খ্রিস্টীয় নিস্তার পর্বে বাপ্তিস্ম থেকে বিশ্রামদিন পর্যন্ত নতুন নিয়মের সমস্ত সত্যের ব্যবস্থাকে চূড়ান্ত করেছিলেন।